চেষ্টা করছি একটা আমাদের সংকল্পপত্রে আপনারা জানেন যে প্রত্যেক থানাতে মহিলা হেল্প ডেস্ক থাকবে। আমি চাইবো মহিলা হেল্প ডেস্ক মহিলাই যাতে অফিসার থাকে, কারণ অনেক বিষয়ে মহিলাকেই বলতে কমফোর্টেবল হবে, সেখানে কোনো পুরুষকে বলতে কমফোর্টেবল হবে না, এবং পুরুষের তরফ থেকেও সেই সমবেদনা বা সেই আন্ডারস্ট্যান্ডিংটা অনেক সময় আমরা দেখি নেই। সুতরাং এইটা ইমিডিয়েটলি ব্যবস্থা করা। আমাদের সংকল্পপত্রে এটাও আছে যে প্রত্যেক মহকুমাতে উইমেন থানা, মহিলা থানা। আমরা খুব শীঘ্রই একটা মহিলা অ্যাপ আপনাদেরও আমি বলেছি বার করছি, যেটা জিআই ট্যাগিং করা, এবং যেখানে মহিলা থাকবেন বিপদে পড়লে ফোন করলে সেটা সঙ্গে সঙ্গে তার নিয়ারেস্ট যে থানা সেইখানে কলটা যাবে এবং ইমিডিয়েটলি পুলিশ পৌঁছবে। তাছাড়া দেখুন রাস্তায় লাইট নেই, তো সেই লাইটগুলো ঠিক করা, পুলিশ পেট্রোলিং করা, এই বিষয়গুলো আছে। সব তো একদিনে হবে না, ধীরে ধীরে হবে। কিন্তু অন্তত আমি মহিলা শিশু কল্যাণ মন্ত্রী হিসেবে আমি সবসময়তেই বলি যে আমরা প্রায়ই দেখে এসেছি যে মহিলা এই পোশাক পরেছে কেন, তার জন্য হয়েছে। মহিলা এইভাবে এইটা খেয়েছে কেন, তার জন্য হয়েছে। সুতরাং দেখুন এই মরাল পুলিশিংটা আমার মনে হয় বন্ধ হওয়া দরকার। মহিলা নিজের মতো করে বাঁচবে, নিজের মতো করে পোশাক পরবে, নিজের মতো করে বেরোবে। রেসপন্সিবিলিটি অফকোর্স তার, সে জানে তাকে কিভাবে ক্যারি করতে হবে। তাকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব রাজ্য সরকারের, আমাদের। সুতরাং আমি চাইবো যে যে অত্যাচারটা করছে এটা তার লজ্জা, তার পরিবারের লজ্জা। যার উপর অত্যাচার হচ্ছে এটা কিন্তু তার লজ্জা নয়। তাই সামাজিক এই যে একটা ন্যারেটিভ, এই যে একটা ও তো এটা হয়েছে, মানে এটা কি চেঞ্জ করতে হবে। আমার উপর যদি অত্যাচার হয় আমি লজ্জিত হব না, যে করেছে সে লজ্জিত হবে, তার পরিবার লজ্জিত হবে। আমরা তো এখন 25 থেকে 30 বছর থাকবো। আমরা এতদিন এত তাড়াতাড়ি আমরা যাবার নয়, কারণ আমরা এমন কাজ করব আপনারা আমাদেরকে ছাড়া বাঁচতে পারবেন না। সুতরাং সব হবে, রয়েস হয়ে হবে। প্রত্যেক সোমবার বা প্রত্যেক 15 দিনে আমাদের ক্যাবিনেট মিটিং হবে। মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত ডাইনামিক একজন মুখ্যমন্ত্রী, এই জন্য হি ইজ এ টিম লিডার। সুতরাং কোনো আজকে আপনার আশা মতো হয়তো কিছু আপনি শুনতে পাইনি, কোনো মন খারাপের বিষয় নেই, সব কিছু হবে ধীরে সুস্থে। সাংবাদিকদের জন্য